আমরা কতটা করেছিলাম আগের দিন, কারণ মনে আছে? সম্ভবত 7 অব্দি সাত হয়েছিল। পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, 7 অব্দি আগের দিন হয়েছিল। আচ্ছা, 8 নম্বর কি বলছে? 8 নম্বর অঙ্কটা, বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো কি? বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত, হ্যাঁ, ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো কি? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক। কেন অপশান এখানে এ লেখাই আছে, সেটা দেখে একমাত্রিক মনে হতেই পারে, কিন্তু কি আমাকে বলবি বল, যে এটা কার কার কি মনে হচ্ছে আমাকে বল। ত্রিমাত্রিক দেশে একটি বস্তু আছে, তাকে তাকে কেউ বাইরে থেকে বল প্রয়োগ করছে না, তাহলে সেটা কি হতে পারে? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক না চতুর্মাত্রিক? তাহলে সেই বস্তুটা সরলরেখা বরাবর চলতে থাকবে, তাহলে একবার ঠিকই হবে। একদম, তাই না? মানে আমি কি বলেছি তাহলে, যে সে ত্রিমাত্রিক হয়তো জায়গাতে সে যাচ্ছে, হয়তো এই জিনিসটাতে হয়তো সে মুভ করছে, এই পার্টিকেলটা মুভ করছে। তো যদি তাকে, আমরা সবসময় কি বলেছি একমাত্রিক, মানে আমি সেজন্য কি বলেছিলাম, যে যে সবসময় সরলরেখায় চলবে। দ্বিমাত্রিক কখন হবে? এটা 1D। 2D যখন হবে, সে একমাত্রিক চলতে চলতে যখন সে দিকটাকে চেঞ্জ করবে, ঠিক আছে? আর 3D কখন হবে? যখন র্যান্ডাম মোশন তৈরি হবে, মানে এদিকে গেল, এদিকে গেল, ওপরে উঠে গেল, ঠিক আছে? এই জিনিসটা তৈরি হবে। তাহলে এখানে যখন বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেনি, মানে তাহলে এরকম করে যেতে যেতে থাকবে, তাই না? তো কেউ এমন কেউ ডিস্টার্ব করেনি যে এখানে বেঁকবে, তাই না? তাহলে এটা কিরকম হবে? একমাত্র। প্রত্যেকে বুঝতে পারা গেল? আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পেরে গেছে। ওকে, বলছে 9 থেকে অঙ্কটা এবার। 18 কিলোমিটার/আওয়ার গতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময় খাওয়া হলো। হ্যাঁ। করে খেলি রে, হাঁসের মতো খেলি নাকি? তো জল দিয়ে গিলে খেয়ে নিয়েছে। এই বাবা! আচ্ছা, ঠিক আছে, তাহলে 18 কিলোমিটার/আওয়ার গতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে তা কত হবে? কি বলবি? কি দেয়া আছে? ভি কত দেয়া আছে? 18 কিমি। আর সময়, টাইম কত দেয়া আছে? 1 সেকেন্ড। বল, এটা আবার কি? এটার জন্য আবার কে বল, যে যে মনে আছে সেই বল। এস কত হবে? মানে অতিক্রম দূরত্ব কত হবে? বল রে, তুই একটা বল। 18। 18 কি হবে? তুই 18 × 1 করে দিয়েছিস নিশ্চয়ই, কিন্তু এটা 1 সেকেন্ড আছে না? হ্যাঁ। তাহলে তোকে 5/18 গুণ করতে হবে না? হ্যাঁ। তাই না? আগের দিন বললাম, তাহলে 18 কিমি/আওয়ার থেকে 18 × 5/18 করলে কত আসছে? 5 মিটার। এবার তোর কাছে হবে, এবার তুই করতে পারিস, মানে মানে 5 মিটার/সেকেন্ড। এবার তোর, সরি, 5 মিটার/সেকেন্ড হবে এটা। তাহলে এবার করতে পারিস S1 VT, মানে 5 × 1 = 5 মিটার। তাহলে অপশান কোনটা হবে? এটা বি। প্রত্যেকের ক্লিয়ার? ঠিক আছে, ধরে নিচ্ছি প্রত্যেকের ক্লিয়ার। 10 নম্বর অঙ্কটা কি বলছে? একটি বস্তু কণার সরণের সমীকরণ হলো y = a + bt + ct² - dT4।
ডি মানে এখানে ডিডি ভাবিস না এখানে, ঠিক আছে, মানে এটা ডি মানে এই এ বি সি ডির মধ্যে একটা, ঠিক আছে, কনস্ট্যান্ট। তাহলে কোনটির প্রাথমিক বেগ কত হবে ও ত্বরণ কত হবে। আচ্ছা, এটা আমাকে অনুগম বলবে। কি বলে দিয়েছে আমি লিখে দিই, এ এটি প্লাস বিটি স্কোয়ার প্লাস সিটি কিউ সিটি, আচ্ছা আচ্ছা, এস বলে দিয়েছে এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস, নাকি ওটাই তো বলেছে বিটি টু দি পাওয়ার 4। তাহলে প্রাথমিক বেগ কত ফার্স্টে, আর ত্বরণ কত অনুপম, নয়তো রোহিত, নয়তো সোহন, তিনজনের মধ্যে কেউ একজন আমাকে বলতে হবে এটা। অনুপম, রোহিত আর সোহন, তিনজনের মধ্যে। আমরা একটা স্পেশাল ক্লাস করেছি এর উপর। বলবো। হ্যাঁ অবশ্যই। অরিত্র নাকি অরিত্র? হুম। হ্যাঁ অরিত্র বলতে হবে। উম, প্রথমে যে ডিওয়াই ডিটি করলে একটা ভি পাবো, তাহলে মানে হবে বি প্লাস টু সিটি প্লাস ফোর ডিটি কিউ। একদম। আর ডিভি ডিটি করলে 4 ডিটি কিউ, একদম একদম ওকে। তারপর ডিভি ডিটি করলে এ পাবো, ওটা হবে টু সি মাইনাস 12 ডিটি স্কোয়ার 12 ডি ডিটি। স্কয়ার, বাস। তাহলে ত্বরণটা পেয়ে গেলাম এটা। এবার দুটো ওখানে হ্যাঁ, তাহলে প্রাথমিক বেগটা কত হবে বল? এতটা একদম অবশ্যই। ত্বরণ ত্বরণ তোর বেরিয়ে গেছে 2c মাইনাস 12 ডিটি স্কয়ার। তুই আমাকে বল তাহলে প্রাথমিক বেগটা কত হবে, প্রাথমিক বেগ কত হবে? এটা তো বেগ পেয়েছি, তাহলে প্রাথমিক বেগ কত হবে? না ওই তো বল না, চেষ্টা কর। আরে তুই এ করছিস মানে ইকুয়াল টু জিরো এর মানটা একদম 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 ইকুয়াল টু জিরোতে মানটা বসিয়ে দিতে হবে। ভি ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে? আমি এটাকে ভি জিরো ভি নট বলছি, এটাকে ইকুয়াল টু জিরোতে, এখানে এটা তো ভি আর থাকছে না, ওটা ভি নট অন্য কিছু একটা হয়ে যাচ্ছে। এখানে জিরো বসালে এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তাহলে থাকবে কি ভি। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে বি, আর ত্বরণ কি 2c মাইনাস 12 ডিটি স্কয়ার। আচ্ছা, এখানে ওরা যেটু বলেছে মানে বি, এটা ঠিক আছে। এবার ওরা সম্মতরা বলেছে যে প্রাথমিক বেগ এবং প্রাথমিক ত্বরণ দুটি প্রাথমিক কথা বলেছে আর কি। তাহলে এখানে আশা করি এটা টি ইকুয়াল টু জিরোতে যে মানটা হবে, তাই না? কত হবে? 2c হবে। তো বি এর হ্যাঁ হ্যাঁ, বি এর অপশনটা নাকি বি, বি কমা 2c, ঠিক আছে। আচ্ছা, কে বুঝতে পারলি না এটা একটুখানি জানা আমাকে। স্যার আমি বুঝতে পারছি না। এটা কি? এটা সোহন। আচ্ছা শোন, আচ্ছা শোন, এটা বুঝতে না পারার কি কারণটা হলো, আগের দিন তো মানে আমরা মানে ক্লাস করালাম, একটা স্পেশাল ক্লাস, এরপরও বুঝতে পারা যাচ্ছে না। এস থেকে সরণ থেকে কি করে আমরা ভেলোসিটি পাবো? ডেরিভেটিভ করলে তাহলে তাহলে ডেরিভেটিভটা করলে কত আসছে? এটা কত আসছে? এ বি সি সিডি তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে চারটে তো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে না, তাহলে কত হবে? তাহলে এটা হলো অনলি বি, হলো বি বেরোবে। এখান থেকে হবে 2c টি, এটাতে কত হবে 4 ডিটি কিউ, এই যে এরকম নিচে লিখেছি ওটা। তারপরে এ কি করে পাবো? তাহলে ভি মানে ডিএস ডিটি, আর এ মানে ডিবি ডিটি। কত হবে? 2c মাইনাস 12 ডিটি স্কোয়ার। এগুলো কি বুঝতে পারা যাচ্ছে না এখনো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, প্রাথমিক প্রাথমিক বেগ বা প্রাথমিক ত্বরণ মানে কি বলতে, প্রাথমিক মানেটা কি? যখন কিছু শুরু হয়নি, মানে টি ইকুয়াল টু জিরো। টি ইকুয়াল টু জিরো এখানে বসিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র বি পেলাম, এখানে শুধু বি পেলাম, এখানে 2c পেলাম, আমি অ্যান্সার পেয়ে গেল এটা। আচ্ছা, প্রত্যেকে একটুখানি জানা আমাকে যে প্রত্যেকে বুঝতে পেরেছিস না পারিসনি, কোনো রকম মানে ভাব মনের ওই চিন্তা ভাবনা ছাড়া যে পাশের ছেলেটা কি ভাববে যদি আমি না পারি, তাহলে এরকম চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে একটু জানা আমাকে, কে বুঝতে পারিস? পেরেছি পেরেছি পেরেছি। আচ্ছা পেরেছি। পেরেছিস, ওকে। মোনালিসা, প্রবলেম কিছু আছে? না দাদা। আচ্ছা, আমাদের সপ্তমী কোনো প্রবলেম আছে? সপ্তমী না। বাস ঠিক আছে। আর কি আছে? অন্য পাচ্ছিস? অন্য
অন্য তো মনে হলো 80 যেন মনে হলো আমার, অন্যকে দেখলাম না আমি। এই তো অন্য আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা। ইয়ে জয়েন হয়নি, পাপান কোথায় গেল? পাপান জয়েন হয়নি? আচ্ছা ঠিক আছে, বেশ। তারপরের অঙ্কটা কে বলবে? 11 দাগের অঙ্কটা, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি কি নির্দেশ করে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি কি নির্দেশ করবে? আচ্ছা, এখানে এ ইকুয়াল টু কি জি? বল কোনটা? এমনটা ক্ষেত্রে 11 অঙ্কটা, এটা এটা হ্যাঁ, মানে এখন যেটা এই মাত্র অবাধে হ্যাঁ পতনশীল বস্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস বল, শুনতে পাইনি, বল আরেকবার। এই মানে কি এ ইকুয়াল টু জি, ওইটা মানে এবার এটাই একদম হবে একদম, তরঙ্গ। অবশ্যই অবশ্যই এ ইকুয়াল টু জি আছে, ঠিক আছে। হ্যাঁ, ওটা এবার 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 তুই হুম, তাহলে কি হবে এটা বল। মানে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মানে বুঝতে পারছি না বলেন। আচ্ছা, ত্বরণের সময় আগে তোমাকে বল, এক্স এ কে থাকবে, ওয়াই তে কে থাকবে? বলবো হুম, এক্স এর সময় থাকবে আর ওয়াই তে ত্বরণ। ব্যাস। তাহলে এবার অবাধে পতনশীল, আগের দিন আমি একটা অঙ্ক পড়াচ্ছিলাম না অবাধে পতনশীলের ক্ষেত্রে, তখনই পড়াচ্ছিলাম, আমার মনে খেয়াল খেয়াল করছে কি আমি এরকম করছিলাম। ওটা ত্বরণ মানে ত্বরণের সমান্তরাল অবস্থা হবে। আচ্ছা দেখছি, তাহলে দেখা যাক। এর সমান হাফ বিট স্কোয়ার করে নিই আমি, আগের দিন করলাম না? তাহলে এটা অন্যরকম ভাবে বার করে যায়। আমি যদি ডেরিভেটিভ করতে পারি তাহলে ভি ইকুয়াল টু কত, ডিএস ডিটি হবে, মানে কত হবে এটা, জিটি হবে, তাই না? আবার যদি এ করি তাহলে হবে জি, যেটা এইমাত্র বললো আর কি, একবারে ইকুয়াল টু জি, ঠিক আছে। মানে তোর মনে হতেই পারে যে ইকুয়াল টু জি আমি একবার লিখে দিচ্ছি, তা কিন্তু করছি না আমি দেখ আমি ডিভিডিটি করেই জিটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা গ্রাফটা আঁকি আর কি, তাহলে কি কি আছে এখানে? ত্বরণ আছে আর সময় আছে। তাহলে কি হবে? হ্যাঁ কি, হ্যাঁ সপ্তমী বললি, তুই কি বললি কেন, ইয়ে কি বললি? আমি বললাম যে এর মানে ত্বরণ যে আছে ওখানে সমান্তরাল হবে। একদম একদম রাইট, এই তো এ ইকুয়াল টু জি হয়ে গেছে, মানে অলওয়েজ এটা জি থাকবে, মানে পবিত্র ঠিকই বলেছিস, একদম কারেক্ট। মানে তোর টি যতই এগোক আমাদের জি কিন্তু আনচেঞ্জ থাকবে, মানে জি থাকবে এর মানটা, এগুলো হয়ে যাবে এটা। এর মানে কি হচ্ছে বল, ওয়াই এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল নাকি, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, ধরুন এটা জি এর মান, অলওয়েজ ফিক্সড আছে আর কি, ঠিক আছে। মানে যদি টাইম বাড়ুক সে জি নিয়েই পড়বে, ত্বরণটা কোনো বাড়াকমো করবে না, যে 2, 3, 4, 5 এরকম হলে হচ্ছে তা কিন্তু না, অলওয়েজ এটা 9.80 দিয়ে ফিক্সড থাকছে। প্রত্যেকে বুঝতে পারলি? প্রত্যেকে একবার হ্যাঁ, হুম। একটু না বুঝতে পারলে বলবো, ঠিক আছে। আচ্ছা, আমি চেষ্টা করছি পরের দিন থেকে একটা পোল ইন্ট্রোডিউস করার, মানে পোল মানে এবিসিডি কি হবে আমি চেষ্টা করছি ওটাকে, আমি ঠিক ওটা আমি এখন জানি না, কিন্তু পোলটা বলে আমি বুঝতে পারবো যে কার কতদূর কি হচ্ছে, আমাকে একটা পোল তৈরি করতে হবে। মানে আমি 4টা অপশন দিয়েছি এবিসিডি, তোরা দিবি, হয়তো তোরা এ দিলি, কেউ বি দিল, এরকম করে আমি বুঝতে পারবো যে কোন দিকে জিনিসটা এগোচ্ছে। না আদৌ কেউ কিছু বুঝতে পারছে না তাহলে আমি এখানে বুঝতে পারছি না ঠিক, কয়েকজন বুঝতে পারছি কিন্তু যারা বলছে না কোনো কথা। দেখ কি বলবো, দেখ মানে 12 দাগের অঙ্কটা, কোন সরণ সময়ে লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করে? কি মনে হতে পারে প্রত্যেকের, কি মনে হচ্ছে? এ বি সি ডি, মানে একমাত্রিক গতি কোনটা? সমপরাবৃত্ত ডি। হ্যাঁ, তোর একটা হতে পারে, তোর একটা মনে হতে পারে ফার্স্ট, যেটা তো মনে হওয়া এখানের ক্ষেত্রে। আর তোকে তো এমসি এমসিকিউ, তোদের কোনো রকম এক্সপ্লেন করতে হচ্ছে না, তুই বলতে পারিস এটা মাত্র একমাত্রিক গতি, শুধুমাত্র আমরা এই গ্রাফটাই পড়েছি, এটা চেনা গ্রাফ মোটামুটি আমাদের। এটা তোর হচ্ছে কার গ্রাফ? এটা এক্স সমান, সমপরাবৃত্ত তো। এটা সমপরাবৃত্ত নয়, এটা অধিবৃত্ত। এটা সমপরাবৃত্ত এরকম দেখতে হয়,
এই জিনিসটা এরকম করে। ওকে, সরবরাহবৃত্ত কার লেখচিত্র হয় বলতো? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওইটা সরবরাহবৃত্ত লেখচিত্র হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু হাফ ইট স্কোয়ার ফর্মুলা, মানে যেটা y ইকুয়াল টু সমান এক্স স্কোয়ার। x স্কোয়ার, সেই জন্য এটা অধিবৃত্ত ফর্মুলা। এক্স স্কোয়ার। এইটা কেন হলো না, এটা কেন হলো না, এটাই বা কেন হলো না? এইটা আমি না একমাত্রিক, একমাত্রিকে পড়িনি। আর সেটা তো অবশ্যই একটা বড় রিজন, ওটা একটা মানে একদম কোনোরকম ওটাকে নস্বাত করে যাবে না ওই ওই রিজনটাই। কিন্তু মানে এইগুলো ক্ষতিটা কি করছে, মানে এটা কি করছে এই জিনিসটা যে একমাত্রিক গতি হচ্ছে না? জানি না। একদম মানে কিছু একটা সমস্যা করছে, নাকি? এই সমস্যাটা এখন আমরা ধরতে পারবো না, কারণ কথা হচ্ছে আমরা মানে আমাদের গ্রাফটার নলেজটা একটু কমই আছে। তা আমি একটুখানি বলছি, তোরা একটু বোঝার চেষ্টা কর বিষয়টা। যে দেখ এখানে দেখ, খেয়াল কর, সময়ের সঙ্গে সঙ্গে না দেখ এরা নন লিনিয়ার বিহেভিয়ার দেখাচ্ছে। নন লিনিয়ার বলতে এটা নন লিনিয়ার, কিন্তু এটার স্পেশাল কেস হচ্ছে যে দেখ সময়টা এখানে বেড়েছে, তো প্রথমে দেখ সময়টা বাড়ছে, তোর এক্সও বাড়ছে, কিন্তু একটা জায়গার পর কি দেখ সময়টা বাড়ছে কিন্তু এক্সটা কি বলতো কমছে। ঠিক আছে, আবার এখানটা খেয়াল কর, মানে এখানটা খেয়াল কর, এর তিনটে রিজিয়ন আছে মনে কর। এই রিজিয়নটা যখন এখান থেকে এতটা, এখান থেকে মনে কর এতটা, মানে তোর সময় বাড়ছে এক্স বাড়ছে। এতটা কি হলো বলতো? সময় বাড়ছে কিন্তু কি এক্সটা কমে যাচ্ছে, তাই না? আবার এখানে দেখ টাইমটা কোথায় যাচ্ছে বলতো? টাইমটা যাচ্ছে নেগেটিভ দিকে, মানে টাইমটা কমছে আবার। ঠিক আছে, মানে একটা কমপ্লিকেসিভ বিহেভিয়ার দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, বা এটা বলতে পারি সময়টা বেড়ে যাচ্ছে কিন্তু এক্সটা আবার রিটার্ন করছে নিজের জায়গাতে। মানে আমি এটা বলতে পারি না সময়টা আমার উপর বাড়ছে, সময়টা আমার উপর বেড়ে বেড়ে যাচ্ছে, কিন্তু একই করছে বলতো সে আবার তোর যেখান থেকে এসেছিল আর কি সেখানে আমার ব্যাক করে যাচ্ছে। তাহলে দিকটা কি পরিবর্তন হলো না? একটুখানি বলতো আমাকে। না আমরা কি দ্বিমাত্রিকে ঢুকতে পারিনি? অল্প হলো দ্বিমাত্রিকে, মানে একটা চিন্তা ভাবনা দ্বিমাত্রিকে কি আমরা মানে ঢুকতে পেরেছি, ঢুকতে পারিনি? কেউ একটা বলো আমাকে। মানে আমাদের তো যে ফার্স্ট শুরু হয়েছে আমাদের 1D 2D 3D দিয়ে, চন্দন প্রথম অ্যান্সারটা দিয়েছে। তাহলে এখন আমার কি এখানে একটু বল না রে, যে সময়টা বাড়ছে, তোরা খেয়াল কর যে না ও আবার তার যেখান দিয়ে এসছো সেখানে যেন ব্যাক করার চেষ্টা করছে আবার, কিন্তু তাই না? পুরোপুরি তো ব্যাক করতে পারছি না। অবশ্যই হ্যাঁ, আমি এটা একটা সত্যি কথা, তুই ঠিকই বলিস, তুমি ব্যাক তো করছে ওর মানে রাউন্ড মানে টার্নিং তো নিয়েছে। আমাকে তো পুরোপুরি ব্যাক করার দরকার নেই, আমি কি বলেছি? যখনই এরকম করে এখান থেকে মনে কর এই যে এই ঘটনাটা ঘটে গেল, তখন কি হয়ে গেল বলতো? ও দ্বিমাত্রিক হয়ে গেছে, তো উঠে চলে এসছে তো এখানে। হ্যাঁ। তাহলে বুঝতে পারা যাচ্ছে কি বিষয়টা বলতো অল্প করে? মানে তো সময়টা এগোচ্ছে কিন্তু সে কি করছে, সে আবার ব্যাক করে ফিরতে চাইছে। দেখ এটাও সেম কেস আর এটাও সেম কেস। দেখ সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে, তোরা এটা আরো ভালো বুঝতে পারবি, পার্মানেন্ট বুঝতে পারবি শেয়ারটা। একটা টাইম এটা গেল, গিয়ে মনে করে ফ্ল্যাট করলো, মনে কর খানিকটা দাঁড়ালো, হোল্ড করলো। ঠিক আছে, মনে কর তোর বাড়ি থেকে তুই বেরোচ্ছিস, ঠিক আছে, আমার কাছে পড়তে এলি, আর 2 ঘন্টা ধরে তোর এখানেই বসে আছিস, এখন স্টে করছিস, সময় করছিস কিন্তু তুই স্টে করে আছিস। ঠিক আছে, তারপর তোরা আবার বাড়িতে ব্যাক করলি, তাই না? তাহলে খেয়াল করে এখানটা, মানে পুরোপুরি তো টুডিটা পুরো বুঝতে পারা যাচ্ছে একবার, তাই না? সরি, পুরোপুরি টুডিটা বুঝতে পারা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে দেখ, এখানে এই চলেই যাচ্ছে এরকম করে চলেই যাবে, সে কোনো ব্যাপার নেই এখানে। বল তাহলে বুঝতে পারলি না প্রত্যেকে একটুখানি বলতো, প্রত্যেকে কমেন্ট বক্সে প্রত্যেকে ইয়েস লেখ, মানে ওয়াই লেখ করে লিখে যা, প্রত্যেকে লেখ। যারা ওয়াই ইয়েস তারা ওয়াই লেখ, যারা নো তারা এন লেখ। আমি দেখছি প্রত্যেকে। ঠিক আছে, তারপর ওয়াই লেখ অনলি, ইয়েস লিখতো না, অনেকটা বড় ওয়ার্ড ওটা। অনলি প্রত্যেকে ওয়াই লেখ, প্রত্যেকে ওয়াই। আচ্ছা মোনালিসা বুঝতে পেরেছিস, তারপর রোহিত বুঝতে পেরেছিস, আচ্ছা ওকে। তারপর ওকে, তারপর there are 10 people in our meeting.
অন্য ঘোষ, ওকে। তারপর হয়ে গেছে, 10 জন কি হয়ে গেল? 1 2 3 4 5 6 7, 7 জন হয়েছে। বাকিটা বুঝতে পারি নাকি? আচ্ছা, মানে কি, মানে ভেবে ওয়াইটা লিখতে হচ্ছে না, মানে এমনি মানে মন থেকে ওয়াইটা আসছে কোনটা? তাহলে এতক্ষণ সময় লাগছে সেরকম জিজ্ঞেস করছি আর কি। আর কেউ আছে ওয়াই লেখার? না, 8 জন হলো। কি হলো, একজন কেউ মানে কেউ ওটা লিখছে না? আরে বল রে, কেউ কি বুঝতে পারছিস না বুঝতে পারছিস না সেটা বল। অনুপম ক্লিয়ার হচ্ছে বিষয়টা না? অনুপম কিছু প্রবলেম আছে? অনুপম সমস্যা আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 4টা বাজলে তারাই মোটামুটি ক্লাসে আছে, বাকিটা কেউ ক্লাসে নেই, সব ঘুমিয়ে পড়েছে, না ফোন রেখে অন্য কিছু কাজ করছে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। হে হোক, তার অঙ্কটা, এই অঙ্কটা তো আশা করি সব বুঝতে পারবি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতরণে চললো এবং তারপর ওয়াই সমতরণে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তবে গাড়িটির সর্বাধিক বেগ কত হবে? কে বলবি বল? আচ্ছা, প্রত্যেক খাতায় করে বলতো আমাকে, তাই খাতায় করা, আমি করে যাচ্ছি, তোরা শুনে যাচ্ছিস। খাতায় করে বলতো কত আসছে। ফার্স্ট খাতায় কর, একদম কোনো রকম সময় না নিয়ে একদম খাতায় তাড়াতাড়ি করতে শুরু কর। সব সব অঙ্ক জানিস তোরা। এখানে কি বলেছে? বলেছে প্রথম এতটা ডিস্টেন্স মনে কর, এটা ইকুয়াল টু 0 ছিল, তারপর ভি হলো, তারপর ভি ড্যাশ ইকুয়াল টু 0 হয়ে গেল। প্রাথমিক বেগ মানে এখন তোর মনে কর কি বলেছে, এটা যদি এক্স এক্স ডিস্টেন্স হয় তাহলে এটার কাছে তো সমতরণ, এটা যদি ওয়াই হয় এটার কাছে তো সমবন্ধ। টোটাল টাইম টেকেন ইজ ই। প্রত্যেকে মোনালিসা খাতায় করে আমাকে অ্যান্সার দিতে হবে আমাকে ফার্স্ট। প্রত্যেকে কি আগে আগে অ্যান্সার দিতে পারে দেখি আমি। ফার্স্ট 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 তাড়াতাড়ি। এমসিকিউ এটা খেয়াল করে, মানে যেন খুব কম সময় লাগে। এটা 1 নম্বরের প্রশ্ন এটা। এনিওয়ান? আর কি অঙ্কটা হলো? কেউ একটা অ্যান্সার বলো আমাকে, আমি একটু শুনে খুশি হয়। না পারিনি। হ্যাঁ, পারিস নমনি। না পারার কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না কেন। সত্যি এনিওয়ান? মোনালিসা হয়েছে অঙ্কটা? ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র দিয়ে হবে? ফর্মুলা তো 3টে, আমি আবার বলে দিচ্ছি। ইউ প্লাস মাইনাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এবার বাকিটা, এখানে 0 ছিল ফার্স্টে বেগটা, সেখান থেকে তুই এই ডিস্টেন্স এলি, তোর ভি হলো, তুই সমুদ্রণে গেছিস, ঠিক আছে। আবার দেখ সমুদ্রণে গেলি, তোর এটা 0 হয়ে গেল। তাহলে খেয়াল কর, সর্বোচ্চ বেগ যেটাকে বলছি, সর্বোচ্চ বেগ নিশ্চয়ই ভিটা তোরা আশা করি বুঝতেই পেরেছিস, কারণ এটা কমতে কমতে বাড়লো, আবার বাড়তে বাড়তে আবার কমে 0 হয়ে গেল। তাহলে এটাই সর্বোচ্চ বেগ। তোকে ভি ইকুয়াল টু কত বার করতে হবে? এটা গেছে এক্স অংশ, মানে এক্স ডিস্টেন্স দূরত্ব গেছে, এটা গেছে ওয়াই ডিস্টেন্স, আর মোট সময় গেছে টি, মোট সময়টা। সো হোয়াট উইল বি দি
আনসার। প্রথম কোশ্চেন ভি সমান 0 প্লাস এক্স ইন্টু টি1, টি1 সমান ভি বাই এক্স আসছে একটা, একদম। আর দ্বিতীয়টা মানে 0 সমান ভি মাইনাস ওয়াই টি2, টি2 সমান ভি বাই ওয়াই। তারপর ম্যাচ তো হয়ে গেল তো অঙ্কটা, আবার কি কিছু তো নেই। তারপর এবার কি T1 কি বল? টি1 আর টি2 থেকে এখানে টি বলে দিয়েছে, তাহলে হুম এবার কি করব? আর তুই বলছিস ও তুই কি বললি এক্স ইকুয়াল টু কি বললি, ভিটি বললি না কি বললি, কোনটা বলি বল, আমি ভুলে গেলাম, বল আরেকবার বল কি বলছিস, এটা বলছিস তাই তো, মানে প্রথমে এক্স ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার নাকি, না তুই এটা বলছিস কোনটা বল, আমি আমি শুনলাম না, তুই আরেকবার রিপিট কর। এটা বলছিস যেখানে প্রথমটা যখন হুম প্রথমটা ভি সমান 0 প্লাস এক্স ইন্টু টি1, আর টি1 সমান ভি বাই এক্স। না ভিগল টু ওইটা এক্স ইন্টু না এক্স ইন্টু টি ওয়ান কেন কেন আসছে আমি বুঝতে পারছি না, ভিগল টু এক্স ইন্টু টি ওয়ান কেন, এটা তুই ক্ষেত্রে যদি না না তুই এক্স বাই টি ওয়ান বলতে পারতিস, তার একটা কথা ছিল, কিন্তু এক্স ইন্টু টি ওয়ান তো নয়, কিন্তু কারণটা কি, কারণ এটা সমতুল্য হয়ে গেছে, আমাকে আমাকে অবশ্যই এটাকে এটাকে রাখতেই হবে, তাহলে আমরা এটাকে আমাদের উদ্দেশ্যটা কি, এই ভিটাকে বার করা, ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা করি না, আগে আমরা করি 0 স্কোয়ার প্লাস 2a x, তাহলে ভি স্কোয়ার ভি মানে কত পেলাম 2x, ঠিক আছে, তাহলে আমাদের তাহলে কি বার করতে হবে, আমরা বুঝতে পারছি আমাদের তো ভি বার করতে হবে, এখানে আননোনটা কি একমাত্র a, আমাকে এর মানটা বার করতে হবে, এটা কত আসছে, ঠিক আছে, তাহলে এবার কি আমি এটা বসতে পারি ভি ইকুয়াল টু কত হবে, তাহলে a t1, মানে তোর তোর কথা অনুযায়ী বলছি আমি, ধরে নিয়ে এটা এটা টি1 গেছে এতটা, এটা গেছে তোর টি2, আর গিভেন টি1 ইকুয়াল টু টি2, টি1 প্লাস টি2 ইকুয়াল টু টি, তাহলে ভি ইকুয়াল টু এ টি1, ঠিক আছে, এটা এক নম্বর হলো, এটা একটা পোর্শন গেল, একটা পোর্শন কি আছে, একটা পোর্শন আছে এই জায়গাটা সম্বন্ধ, তাহলে এখন কত হবে 0 স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2ay, ঠিক আছে, তাহলে কত হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ay। আচ্ছা একটা সমস্যা আসছে, সমস্যাটা যেটা হলো এখানে কি কিছু গিভেন দেয়া আছে যে ত্বরণটার মন্দনটা মোটামুটি একই আছে, আচ্ছা আমি দেখছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ay হলো, ঠিক আছে, আমি মানে অঙ্কটা ধরতে পারিনি, কোনো সমস্যা হচ্ছে আমার, যাই হোক আমি চেষ্টা করি কীভাবে অঙ্কটা এগোনো যায়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ay হয়ে গেল একটা, তাহলে আমি এটাকে নিয়ে একটু কাটাছাড়া করি, আমাকে এক্স বলে দিয়েছে, এক্স ইকুয়াল টু আবার হাফ এ টি1 স্কোয়ার, ঠিক আছে, আর আমি এটাকে আমি করছি y ইকুয়াল টু ভিটি প্লাস, ভিটি মাইনাস হবে যদি ত্বরণ মন্দন হয়ে গেছে, ভিটি মাইনাস হাফ এ টি2 স্কোয়ার, মোটামুটি শক্ত, ঠিক আছে, মানে আমারই সমস্যা হচ্ছে, যাই হোক আমি দেখছি চেষ্টা করবো, তাহলে y ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এ টু টি স্কোয়ার হবে, ঠিক আছে, আরেকটা কি আছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ay, এটা পেয়েছি আমি, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যদি করি আমার সমস্যা হচ্ছে একটা, আমার যেখানে ডিলেমা লাগছে অঙ্কটাতে, এই সমতরণটা যদি আমি এ করি তাহলে কি আমি সমতরণটা মাইনাস এ করতে পারি না অন্য কিছু করবো, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা, এখানে ডিলেমা লাগছে আমার, এটার মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, ঠিক আছে, এটা একটা হলো,
a equal to 2x by t1 square. T equal to root over 2x t1 square into x. কত ছিল 4x square by t1 square মানে আসছে 2x t1। আচ্ছা কি হলো সমস্যা আছে কিছু? এক মিনিট এখানটায় গন্ডগোলটা পাকানো আছে, আমি বুঝতে পারছি না এখানে এটাকে আমি এক নেবো না ডিফারেন্ট নেবো। এক মিনিট। সেই অবস্থা থেকে যাত্রা শুরু করে গাড়িটি কিছু সময় ধরে এক্স সমতরণে চললো এবং ওয়াই, আচ্ছা ও বাবা, আচ্ছা আমাকে তো এ ঠিকই বলেছিল, আমি তো ভুলভাল পথে এগোচ্ছি। ওর তো তুই ঠিক ছিলিস, ঠিক আছে, আমি তো দেখি না, আমি ভাবছি মানে এক্সটাকে আমি ভাবছি বারবার কি বলে ওটাকে, ওই দূরত্ব ভেবে বলেছি, এক্স সমতরণ মানে সমতরণ ওয়াই সমন্ধনই বলে দিয়েছে, তাই তো? আমি তো আমাকে বলবি তো স্যার আমি ভুল দেখছেন। তাহলে এটা তাহলে 0 ছিল, ভি হলো, তারপর আবার 0 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এক্স সমতরণ, ওয়াই সমবন্ধন। তাহলে এটা কত হবে? ভি টোটাল বলে দিয়েছে টি, তাহলে এটা হচ্ছে t1, এটা t2, তাহলে কত হচ্ছে ভি ইকুয়াল টু এক্স t1, ঠিক আছে। আর এটা কত হবে? ভি মাইনাস এটা হবে তোর ওয়াই টি টু হবে, ভি ইকুয়াল টু ওয়াই টি টু, ঠিক আছে। তাহলে এক্স t1 সমান হচ্ছে ওয়াই টি টু, কারণ দুখানে বেশ সঙ্গে সমান, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু t1 বাই t2, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে একটা কাজ করি, t মাইনাস t2 বাই t1 করি, তাহলে t বাই t2 মাইনাস 1 আসছে, তাহলে প্লাস 1 ইকুয়াল টু t বাই t2, ওকে। আচ্ছা তারপর এটা এলো, তাহলে কত হচ্ছে? তাহলে টি ইকুয়াল টু কত, মানে সরি আমি এটা কাটু করছি, এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু টি বাই টি টু, বা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টি টু টি। তাহলে টি টু ইকুয়াল টু কত আসছে? ওয়াই টি এক্স প্লাস ওয়াই। আর টি ওয়ান তাহলে কত আসবে? টি মাইনাস টি টু, টি মাইনাস ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই, এটা কমন নিলাম, তাহলে কত আসছে? এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এটা কত হবে? এক্স প্লাস ওয়াই হবে, মাইনাস ওয়াই, ওয়াই কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে বল আমাকে, তাহলে টি ওয়ান দাঁড়াচ্ছে তোর এক্স টি বাই এক্স প্লাস ওয়াই। দেখ টি টু বেরিয়েছে ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই, আর টি ওয়ান বেরিয়েছে এটা বেরিয়ে গেছে। তাহলে আমাকে ভি বার করতে হবে তো, ঠিক আছে। আমি তাহলে এটা করছি, মনে করো ভি স্কোয়ার ইকুয়াল টু, ফার্স্টটাই করছি আর কি, ইউ মাইনাস 0 মাইনাস 2x। আচ্ছা আমার দরকার নেই, আমাকে এই ফর্মুলা ফেলে দরকার নেই, আমি এটা ফেলতে পারি 0 প্লাস এক্স টি ওয়ান, তাহলে কত হবে? এক্স, এটা বসিয়ে দেবো আমি, এক্স টি বাই এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার টি বাই এক্স প্লাস ওয়াই। এটা কি অপশনে আছে? না। না।
কি ভুল করলাম? এটা তো চলে আসার কত অঙ্কটা। But এটা এক্স, এটা ওয়াই করলাম, তাহলে ভি এক্স, এটা হলো ভি ওয়াই টু করলাম, ওয়াই টি টু। তাহলে এবার এক্স বাই ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ এই জায়গাগুলো তোরা বল, আমি তো ভুল করেই যাচ্ছি, ভুল হবে না? এখান থেকে কি আসছে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান হবে না? টি ওয়ান বাই টি টু করেছি, বল এটা কয়রে? হ্যালো, বলো। বল এটা, বলটা বলতে হবে না যে ভুল করছো। আমি তো দেখ না, আমার অঙ্কটা প্রথমে ভুল হয়ে গেছে বলে আমি টেনশনটা তাড়াতাড়ি করে ফেলতে গেলাম, আমার আবার ভুল হলো। টি টু বাই টি ওয়ান হবে এটা। এগুলো সব চেঞ্জ করে এগুলো, দৌড় তোরা বল, এরকম করে চুপ থাকলে হবে? তাহলে কত হচ্ছে এটা? টি টু বাই টি ওয়ান, তাহলে এটা কত হবে? এটা ওয়ান, এটা ওয়ান, ঠিক আছে। আর কি হবে এটা? তাহলে এটা হবে টি বাই টি ওয়ান হবে এটা, ঠিক আছে। এখানটা একটু কাটাকুটি হবে, এটা হবে টি ওয়ান বাই টি ওয়ান, ঠিক আছে। ওকে, সবাই একটু দুটো দেখা, একটুখানি দেখা এটা আমার। এবার আমি আবার ভুল হবে, আমি দেখতে করতে পারছি না, একটু একটু সিনসিয়ারলি দেখ এখানটা। তাহলে এটা টি ওয়ান হচ্ছে এটা, তাহলে এটাও টি ওয়ান হবে। তাহলে টি ওয়ান ইকুয়াল টু, আমরা এটা এই মানটা টি টুর মানটা না টি ওয়ান এর মান পাবো, ব্যাস। তাহলে আমাদের আর টি টু বার করে দরকার নেই, এটা যা মান হবে হবে, ঠিক আছে। তাহলে টি ওয়ান ইকুয়াল টু ওয়াই টি বাই এটা, ব্যাস। তাহলে আর কোনো চিন্তা নেই। তাহলে টি ওয়ানটা তোরা বুঝতে পারছিস, ফর্ম সিমেট্রি, এটা এক্স হবে এটা, আর টি টুটা হবে তোর এক্স টি বাই এটা, ঠিক আছে। তাহলে এবার এক্স টি ওয়ান, এবার তাহলে এখন টি ওয়ানের মান থেকে ওয়াই বসবে, জাস্ট দেখ চেঞ্জ করে এটা, বল। অপশন মিললো? হ্যাঁ। কোথেকে বুঝতে পারলি? না। কেন বুঝতে পারলি না কেন? খেয়াল কর, যারা বুঝতে পারিস নি, এখান থেকে যাত্রা শুরু করেছে। আচ্ছা পবিত্র, ক্লিয়ার তো অঙ্কটা? পবিত্র, ব্যাস। মানে একটু এখানে ক্যালকুলেশনটা ডিলেমা আমার হয়ে গেছে একটুখানি। দেখ তোকে অঙ্কটা দেখ, যারা বুঝতে পারিস না কি বলছে। এটা শুরু করেছে এখান থেকে, সির অবস্থা থেকে শুরু করেছে, সিট থেকে, মানে জিরো থেকে স্টার্ট করেছে। তাহলে খানিকটা এসে গেল এক্স সমতরণে গেল। সমতরণে গেলে আমরা কি জানি, তোর বেগটা বৃদ্ধি পায়, তাহলে জিরো থেকে বেগটা বৃদ্ধি পেয়ে ভি হয়ে গেল। তাহলে আমরা কি বলেছি, যেই ভি হয়ে গেল সেখান থেকে আমাদের সমবন্ধনে চলতে থাকলো আর কি। সমবন্ধন মানে কি, তোর বেগটা হ্রাস হবে, করতে করতে একটা সময় কি জিরো হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা তোর কত ডিস্টেন্স, মানে এটা সমবন্ধনটা কত ওয়াই, আর এই সমতরণটা কত এক্স, ঠিক আছে। আমাকে বলে দিয়েছে মোট সময়টা টি, তাহলে করে নিতে পারি এতটা গেছে টি ওয়ানে, এতটা গেছে টি টুতে। তাহলে কি হবে, ভি সমান এক্স টি ওয়ান হবে এটা, আর এটা কি হবে জিরো মাইনাস ভি মাইনাস ওয়াই টি টু, এই পার্টটার জন্য এটা মন্দন এটা। তাহলে ওয়াই এখানেও হয়ে গেল ভি ইকুয়াল টু এক্স টি ওয়ান, এখানেও গেল ভি ইকুয়াল টু ওয়াই টি ওয়ান। এবার জাস্ট করি ক্যালকুলেশন, আমি এখানে এক্স, তাহলে কি হয়ে গেছে এক্স টি ওয়ান ইকুয়াল টু এক্স টি টু হয়ে গেল, কারণ দুখানে তো ভি এর মান। তাহলে এক্স টি ওয়ান ইকুয়াল টু এক্স টি টু, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল টি বাই, এখানে ক্যালকুলেশন টি টু বাই টি ওয়ান, টি টু মানে কি টি মাইনাস টি ওয়ান, কারণ মোট সময় টি বলে দিই, তাহলে টি ওয়ান প্লাস টি টু মানে অবশ্যই টি ওয়ান এর কাজটা বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস বল একবার। ভি ইকুয়ালস টু এক্স টি ওয়ান, ওখানটা একবার বুঝিয়ে দাও। কেন, এই তো তোর এখানে ফর্মুলা কি, এই দেখ না, ভি ইকুয়াল টু কি হয় ইউ প্লাস এটি তো, হ্যাঁ। এখন তো ইউটা জিরো, আর এর মানটা কত এক্স তো, আর এটা তো টি ওয়ান, ও আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে ব্যাস। তাহলে এবার দেখ দোকান তো রেশিও করে দে, তাহলে কত হলো টি বাই টি ওয়ান মাইনাস ওয়ান। জাস্ট আমি একটু ক্যালকুলেশন করেছি, এক্স বাই ওয়াই প্লাস এদিকটা ওয়ান এ চলে গেছি, তাহলে কত টি বাই টি ওয়ান হয়ে গেছে। তাহলে কত হলো এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু টি বাই টি ওয়ান। তাহলে এবার ঘুরিয়ে দিয়েছি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টি ওয়ান বাই টি। তাহলে টি ওয়ান মানে কত হয়ে গেল ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই, ব্যাস। এবার ভি এর এখানে তো ভি এর মান জানিস তো, ভি ইকুয়াল টু এক্স টি ওয়ান,
তাহলে বসিয়ে দে না, ভি ইকুয়াল টু এক্স টু বসিয়ে দিয়েছি আমি, টি ওয়ানের মান তো পেয়ে গেছি, এটা বসিয়ে এখানে বসিয়ে দিলাম ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই, মান পেয়ে গেলাম এক্স ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ ব্যাস, প্রত্যেকে আশা করি প্রত্যেক ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা। আমার সময়টা খেয়ে নিল এটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরের অঙ্কটা কে বলবি? পরের অঙ্কটা হ্যাঁ বল, বল একদম। মানে এই অঙ্কটা এসটি গ্রাফ আছে, আর এখানে তো নদীটাই হচ্ছে গতিবেগ। একদম তাহলে ভি, হ্যাঁ টেন টেন থার্টি, মানে ভি ওয়ান যেটা টেন থার্টি, ভি টু যেটা টেন 45, তাহলে এটা হচ্ছে 1/√3, আর ওয়ান ভি ওয়ান ইস টু ভি টু হচ্ছে 1/√3। একদম ওকে একদম। তাহলে অপশন কত হবে? অপশন হবে এ। কি হলো? তাহলে প্রত্যেকে বুঝতে পারলি? কি বুঝতে পারলি না বলতো আমাকে, আমি তোকে জিজ্ঞেস করবো না, আমি অঙ্কটা করবো না, আগে বল কে বুঝতে পারলি কি বুঝতে পারলি না, বল প্রত্যেকে, যে বুঝতে পারিসনি বল। জ্যোতি বুঝতে পারছিস অঙ্কটা? জ্যোতি আর মোনালিসা? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ব্যাস। মোনালিসা কোথায়? গতিবেগটা হলো, হ্যাঁ হ্যাঁ বল। গতিবেগটা কেন নদী হলো? কেন নদী কেন হবে না? তুই আমাকে বল আগে, তুই আমাকে বল কেন হবে না। তুই হ্যাঁ বলার আগে বল কেন হবে না। কেন? যখনই আমরা খেয়াল কর, আমরা কি বলেছি, মনে কর এটা তোর সরণ, এটা সময়, তাহলে এস যদি তোকে বলে আর কি এটা সমবেগে আছে, তাহলে এস সমান কি হবে? ভিটি হবে, তাই তো? তাহলে এস সমান ভিটি, তাহলে কিরকম দেখতে এটা ওয়াই সমান এমএক্স, তো তাহলে এটা এরকম দেখতে হবে না? হ্যাঁ তাহলে এর তাহলে ভিটা কোনটা হবে? হ্যাঁ 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 এমটাই হবে ভি, তাহলে এম ইকুয়াল টু ভি। এবার এম হ্যাঁ। মানে কি? এম মানে তো ট্যান থিটা, এম ট্যান থিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস বুঝতে হয়ে গেল। পেরেছি। তাহলে এবার যে অ্যাঙ্গেলটা তোর যে হবে, মনে কর যে অ্যাঙ্গেল থিটা আছে, ঠিক আছে, এখন মনে করো তোকে একটা দিচ্ছে 45 ডিগ্রি বলেছে, দুটো বলেছে, একটা 45 একটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে জাস্ট তাহলে ভি1, এটা ভি1 যদি হয় তাহলে ভি1 কত হবে? tan ট্যান 30 ডিগ্রি, একদম, আর ভি2 tan থিটা 2, 55 ডিগ্রি, মানে তো tan একটা তোর 45 ডিগ্রি আর tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি, বুঝতে পেরেছি। এটা 1, এটা হচ্ছে তোর 1/√3, মানে ভাগ করলে কত হবে? v1/v2 করলে কত হবে? 1/1/√3 ইকুয়াল টু √3/1, মানে √3:1 যেটা আছে আর কি সেটা, বা এটা যেটা আছে 1/√3 যেটা আছে, মানে জানি না কোনটা বার করতে বলেছি, v2/v1 না v1/v2, তো এই অপশনটা হবে না। ঠিক আছে, যে গ্যাপটা বুঝতে পারলি না তাকে একটু খেয়াল করে দিই, মঙ্গলবার দিন কিন্তু থিওরির পরীক্ষা আছে, 15 অঙ্কটা কি হচ্ছে এটা বারবার, আমার পেনটা ইয়ে আচ্ছা জানলা। সবুজটা নেই, যেটা চলছে সেটা নেই, সবুজটা চলছে, কি হলো এটা? মানে পেজে রিফ্রেশটা কিছু হচ্ছে নাকি? এটা করে হচ্ছে, এটা করে হচ্ছে না কেন? আচ্ছা জানলা, এই যে হয়েছে। হ্যাঁ এবার বলতো এই অঙ্কটা, এবার t সমান 0 সময়
একটি বস্তুকণা এক্স ইকুয়াল টু 0 অবস্থানে রয়েছে। এবার বস্তুকণাটি ভি ইকুয়াল টু এ রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, এটা কে বলবি? বলছে ভি ইকুয়াল টু এ রুট এক্স, ঠিক আছে? তাহলে বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তোকে বলে দিয়েছে। কত অঙ্ক এটা? 15। বলে দিয়েছে সরণের সঙ্গে সময় মানে এক্স এর সঙ্গে টি কিভাবে সম্পর্কিত, মানে ভ্যারিসাস ওয়ান বাই ভ্যারিসাস, মানে ইনভার্সলি প্রপোর্শনাল না কিরকম স্কোয়ার কিরকম, কে বলবি এটা? ইন্টিগ্রেশন একদম 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 একদম। তাহলে ডিএক্স ডিএক্স ডিটি ইকুয়াল টু এ ডিএক্স এ রুট এক্স, তাহলে ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু এ ডিটি। ওকে, তাহলে এবার এই ইকুয়েশনটা কে বলবে এটা? কত হবে এটা? মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে? এটি প্লাস সি, ঠিক আছে? এবার কত আসছে এটা? এক্স হাফ বাই হাফ ইকুয়াল টু এটি প্লাস সি, তাহলে এক্স হাফ ইকুয়াল টু 280 প্লাস সি, ঠিক আছে? তাহলে কি বলতে পারি এটা? টি ভ্যারিসাস রুট এক্স বা এক্স ভ্যারিসাস টি স্কোয়ার, এই যে টি স্কোয়ার। ঠিক আছে, বল কি বুঝতে পারলি না বল? সব তুমি বুঝতে পারলি? সব তুমি? হ্যাঁ বলার আগে ভাববি একটুখানি, একটু ভেবে হ্যাঁ বল, কারণ যে হ্যাঁ বলবি তাকে এরপর একটা অঙ্ক নিজে বানিয়ে করতে দেবো। বল সব তুমি বুঝতে পারলি? সব তুমি বুঝতে পারলি? না একদম। আচ্ছা জয়শ্রী, না বলা একবার দেখ। বল রে, কিছু বল। না বললেও বলবে, হ্যাঁ বললে যদি বুঝতে না পারি তখন আবার বলবে। মানে বল না, বল বল না হ্যাঁ না হ্যাঁ মধ্যিখানে একটা 50% কিছু একটা এরকম একটা ব্যাপার, মানে এখন তিনটে অপশন আছে, প্রত্যেকে আপিল কর। মোটামুটি বুঝতে হ্যাঁ, পেরেছি। এ হচ্ছে 100%, বি হচ্ছে 50% আর সি হচ্ছে 0%, ঠিক আছে? কে কে কিরকম আছিস বল? মোনালিসা? আমি বিতে আছি। আচ্ছা জ্যোতি 1 নম্বর, বিতে হলো। মোনালিসা কোন নম্বরে আছিস? এ বি সি কোনটা? বিতে আছি বিতে আছি বিতে আছি ব্যাস। অরিত্র? 55। আচ্ছা আমি আর তাহলে আমাকে মানে এদিকে যাচ্ছে, টেন্স করছে ব্যাস। সপ্তমী কোনটা? এ বি সি কোনটা? ইউবি আচ্ছা সবাই। অন্য বাচ্চাদের ভুলে বললি রে? আচ্ছা, বি। একদম বি। জিরোটা কে আমাকে বল, ঠিক আছে? সবাই বি বুঝতে পেরে গেছে, সব জিরোটা কে আমাকে বল। কে জিরো আর কে এ বল, বল আমাকে। তুই বল যে আমি হ্যাঁ আমি পুরোপুরি বুঝতে পারিনি, আর আমাকে সি বল আমি একদম বুঝতে পারিনি, আমি একদম জিরো। কে সেরকম কেউ আছে? আচ্ছা ঠিক আছে, মানে খারাপ মনে হয়তো মনে লাগছে, যদি বলে দিই তাহলে হয়তো আমাকে সবাই ভাববে আমি খারাপ, আমি কিছু বুঝি না, আমি বোকা, তাই তো? মনে এটা আসছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তাহলে যখনই আমাকে বেগ থেকে যখনই বারবার বলছি, যেটা যখনই আমাদের ব্যাকে আসতে হচ্ছে, বেগ থেকে আসতে হচ্ছে আমাদের ইয়েতে সরণে, তাহলে আমাদের কি করতে হবে? আমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এবার এই ডেরিভেটিভটা মানে এই ইন্টিগ্রেশন করতে হবে। এবার ভি মানে কি? ডিএক্স ডিটি, ব্যাস। তাহলে এবার ডিএক্সটা খেয়াল করে আমি এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসছি আর ডিটিটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কত হচ্ছে? ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এটা কনস্ট্যান্ট টার্ম ইন্টু ডিটি, ঠিক আছে? তাহলে এবার তো
এটা জানিস, ফর্মুলা জানিস, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন কত হয়, এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, দেখ সেটাই হয়ে যাবে। মাইনাস মানে নিচে বলে এটা হাফ, তাহলে উপরে উপরে গেলে মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান। তাহলে এটা কত, এখানে তো ডিটি মানে তো জানিস টি অলওয়েজ হবে, তাহলে এটি প্লাস সি হয়ে গেল। তাহলে এটা দেখ, তাহলে এবার দেখ রুট ওভার এক্স ইকুয়াল টু 280 প্লাস সি আছে, তাহলে আমি বলতে পারি মোটামুটি একটা অ্যাজিউম করে টি ভার্সাস এক্স কিউব, তাহলে দুদিকে তুই স্কোয়ার করে দিই, তাহলে এটা এক্স হয়ে গেল আর এটা হলো টি স্কোয়ার। বল বুঝতে পারলি? আমি জানি এরকম অঙ্ক তোর এই প্রথমবার করলি সমস্যা হতে পারে, ঠিক আছে, সেই জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি, তোর এই অঙ্কটা কর। প্রত্যেক অঙ্কটা বলছে, প্রত্যেক খাতায় ঢুকে কর অঙ্কটা। একটি গতিশীল মোটরচালিত নৌকার ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর নৌকাটি ক্রমশ চলতে থাকে, তা ইকুয়াল টু মাইনাস কে ভি টু দি পাওয়ার সি। সমীকরণটি মেনে চল। কে হচ্ছে তোর কনস্ট্যান্ট, ঠিক আছে। দেখাও যে এটা ডাব্লিউবি যেই অঙ্ক, ঠিক আছে। দেখাও যে ইঞ্জিন বন্ধ করে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর টি সময়ের পর নৌকাটির বেগ ভি ইকুয়াল টু v0 1 প্লাস 2kt v0 স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, যেখানে v0 বলে দিয়েছে ইঞ্জিন বন্ধ করার মুহূর্তে নৌকার বেগ। অঙ্কটা করে ফেলো ফটাফট করে, ডাব্লিউবি যে এই অঙ্ক, ঠিক আছে, করে ফেল সব করে। এখানে আমি কি বলে দিয়েছি, এ ইকুয়াল টু মাইনাস কে ভি কিউ, ঠিক আছে। আমাকে বার করতে বলেছে, আমি সোজা ভাষায় বলি, আমাকে ত্বরণ দিয়ে দেওয়া আছে মাইনাস কে ভি কিউ, আমাকে ভি বার করতে হবে। মানে তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি ব্যাকে আসছি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, ব্যাস। করে ফেলো সব ইন্টিগ্রেশন। আগে আগে এ সমান কি লিখে ফেলো, লিখে ইন্টিগ্রেশনটা করে ফেলো। আগের মতো সেম অঙ্ক, আগেরটার মতো একদম সেম, পুরো সেম অঙ্ক যা করেছি সেটা। মানে এখানে ভি ছিল, তাহলে ভি এর মানটা বসে দিয়েছিলাম ডিএক্স ডিটি, আর এখানে এ এক্স ছিলই ছিল, তাহলে এখানে কি কি আছে, এখানে এ ইকুয়াল টু মাইনাস কে ভি কিউ আছে। তাহলে কি করব, আশা করি সব বুঝাই যাচ্ছে। ফার্স্ট যে যে একদম কিছু বুঝতে পারছি না সে আমাকে জিজ্ঞেস করে যে দাদা আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মানে কি করবো, মানে এটা অঙ্ক না কেমিস্ট্রি সেটাই বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার। সেরকম কে আছে
বল, যেটা কি করতে হবে বুঝতে পারছি না, স্টার্টই করতে পারছি না। কেউ বল আমাকে একটা, এরকম কেউ একটা আছিস? যদি নিজের গলায় বলতে লজ্জা লাগে তাহলে তুই গলাটা একটু ভারী করে বল, যাতে কেউ বুঝতে না পারে। আমি পাচ্ছি না। কি করতে হবে বুঝতে পারছিস না তুই? না। ওই নীল হাতটা কার বুঝতে পারছিস তো? দাদা হ্যাঁ হ্যাঁ, বল, মনে হচ্ছে বল। হ্যাঁ, পেরেছি। বলছি যে ইন্টিগ্রেশন ডি মাইনাস কেভি কিউব হবে তো, মানে এ ইকুয়ালস টু ডিপিডিটি করে। একদম একদম, মানে ডিপিডিটি ইকুয়াল টু মাইনাস কে ভি কিউ। ইন্টিগ্রেশন এডিটি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিভি। না না না, ওরকম না। দেখ, আমি তো আগে থেকে করলাম, মানে ধরতে পারলি না। প্রত্যেকে খেয়াল কর, ইকুয়াল টু মাইনাস কে ভি কিউ আছে, তাই না? আচ্ছা, আগের অঙ্কটা আমাকে কি বার করতে বলেছিল? আগের অঙ্কটা আমাকে এটা দিয়ে দিয়েছিল তো, আমাকে বার করতে বলেছিল সরণটা। তাহলে আমরা কি করলাম, ভি এর জায়গায় ডি সিডি বসিয়ে দিলাম, করে এইটা তো সেম রেখে দিই, কারণ আমাদের এক্সট্রা দরকার, এক্স আর টি সম্পর্ক দরকার। এখন আমরা কি বলছি, এখন খেয়াল করো, এখন আমাদের ভি আর টি সম্পর্ক দরকার, ভি আর টি। তাহলে এ ইকুয়াল টু এ মানে কি, ডিভিডিটি। ডিপিডিটি। তাহলে এ এর মানটা বসাতে হবে। হ্যাঁ, এর মানটা জাস্ট বসাবি, ব্যাস। তাহলে এবার কি করতে হবে, ডিভি বাই ও বুঝতে পেরেছি। মাইনাস, হ্যাঁ, মাইনাস কে ডিটি। সেম আগেরটার মতো একদম সেম অঙ্ক, মানে একটু আলাদা কিছু নয়, সেই জন্য করতে দিলাম আর কি। তাহলে কত হবে এটা, ভি মাইনাস থ্রি প্লাস ওয়ান নাকি, মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, কে আচ্ছা বুঝতে পেরেছি। ডিটি। তাহলে ডিটি মানে কি, তো শুধু টি হয়ে যাবে, এটা মাইনাস টু হবে, এটা বাই মাইনাস টু ইকুয়াল টু মাইনাস টি প্লাস সি, তাই না? ওকে, এটা হচ্ছে তাহলে কত হচ্ছে, এটা মাইনাস টু ভি স্কোয়ার, মানে নিচে নাম দিলাম আমি আবার, মাইনাস কে টি প্লাস সি। এতটা বন্ধ বলো, কেউ বুঝতে পারবি না, কেউ বুঝতে পারবি এই জায়গাটা বল। যদি তুই বুঝতে পারলি, হ্যাঁ, তুই নীল হাতটা কার বুঝতে পেরে গেলি, যে লাস্টে যে অতটা কমপ্লিকেটেড জায়গাতে গিয়ে, আর তুই অঙ্কটা বুঝতে পারছিস না। লাস্টে তো আমার মাথাটা গুলিয়ে গেছিল, যে কি বলছে, যে কিছু বুঝতে পারছি না, এরকম ব্যাপারটা হয়ে গেছে। লাস্টেরটা আমিও বুঝতে পারিনি, তার আগেরটা অব্দি বুঝতে পেরেছি। টেস্টটা আমিও বুঝতে পারিনি ইন্ডোর জায়গাটা। ইন্দ্র, আচ্ছা বাকিটা একটুখানি হয়তো বুঝতে পারলাম কি নিয়ে বলা বলি করছে। যখন ওদের ওই দুটো মেয়ের মাকে যখন অপারেশন করছিল আর কি, মানে সার্জারি করছিল, তখন পাশের বেডে, তখন পাশের বেডে তখন ও শুয়েছিল আর কি। মানে ও ওই কারণেই এসেছিল, যে ওর উদ্দেশ্য ছিল বয়সটা কমানো, ঠিক আছে? কিন্তু এ হচ্ছে, এর মানটা হচ্ছে পাগল পুরো একবারে, মানে একদম পুরো সাইকো একবারে, ঠিক আছে? কিন্তু এর কোনো দোষ নেই, তাই না? এ তো কাউকে মেরে কিছু নয়, যে আমার নিজের ইচ্ছা হচ্ছে আমি ইয়ং হবো, কিন্তু তা বলে এই নয় যে কারোর মতো দেখতে হবে, নিজের মেয়েকে মেরে তার মতো দেখতে হবে, এইগুলো ঠিক জিনিস নয়, ঠিক আছে? কিন্তু তাহলে ওইগুলো বুঝতে পারা যাচ্ছে, কিন্তু তাহলে এই অঙ্কটা কেন বুঝতে পারা যাচ্ছে না, আমার প্রশ্ন হচ্ছে। আচ্ছা, বাকিটা চরিত্র ক্লিয়ার, মানে আপনার বন্ধু ক্লিয়ার কি অঙ্কটা? ঠিক আছে, প্রত্যেকে বল কার ক্লিয়ার না, বল আমাকে। তুমি লাস্টে ওখানটা উল্টে দিয়েছো। উল্টে দিয়েছি মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোর এটা বলছিস তো, তো ভিতরে মাইনাস টু মানে কি হবে, ওয়ান বাই ভি স্কোয়ার, মানে দেখতে ভালো লাগছে ওই কারণটা, ঠিক আছে? মানে দেখতে ভালো জন্যই সব, মানে সব কিছু তো এই জন্যই তো সার্জারি করা, ঠিক আছে? সেই জন্যই আমরা অঙ্কটা করলাম আর কি। অল অ্যাবাউট বিউটি। খুঁত হলে চলবে। হ্যাঁ হ্যাঁ, খুঁত হলে চলবে না, খালি কাটাকুটি করতে হবে আমাদের, তাই না? যত খুঁত হবে অঙ্কেতে, তত আমরা বেশি কাটাকুটি করবো, ঠিক আছে? এটাই নিয়ম, এটা শুধুমাত্র গল্পে তো নয়, এটা অঙ্ক তো সত্যি কথা। আচ্ছা, তাহলে কত দাঁড়ালো? আর এটা বলে রাখি, ওই গল্পটা শুনে দিন রাত না ঘুমানোর মতো কিছু, এমন কিছু গল্প না। সুরটা শুনবে, তাহলে ঘুমোতে পারবে।
দু রাত কানেতে সুরটা বেজেছে। আমার মনের ভুল হতো। যাই হোক, তাহলে এতটা পর্যন্ত আমরা এলাম। তাহলে আমাদের এবার কি বলছে, যখন তাহলে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তাহলে ইঞ্জিন বন্ধ করার মুহূর্তে নো কাটবে একটা, ঠিক আছে? তাহলে তোরা খেয়াল কর, তাহলে এটা আমরা করেছি, তাহলে আমরা যদি বার করতে পারি যে আমাদের এটা আমি বার করলাম তো, কিন্তু তোদের আমি এবার দেখাই যে অঙ্কটা এভাবে করলে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমাদের আসবে না। একটা আসতে পারে, হ্যাঁ, আমি এটাও আসতে পারে না বললে ভুল হবে। তোরা খেয়াল কর, এখানে ভিজিরোটা কি বলছে, প্রারম্ভিক বেগ হিসেবে আছে, তাই না? তাহলে t=0-তে ভিটা কত হবে বলতো, v0 বলতো। আমি কি এটা বলতে পারি? অঙ্কটা তোর পড়ে নিশ্চয়ই মনে হতেই পারে। হোয়াট ইজ মাই মাউস? তাহলে এটা কত হবে, 1/2v0² ইকুয়াল টু c, কারণ এটা 0 হয়ে গেছে, এটা t এর মানটা 0 বসালে, তাহলে c এর মানটা কত হলো, 1/-2v²। এটা এখানে বসিয়ে দে c এর মানের জায়গায়, তো ফাইনালি কত দাঁড়ালো, 1/2v² মাইনাস ইকুয়াল টু মাইনাস kt মাইনাস 2v0², তাই না? এটা পাচ্ছি আমরা, এই জিনিসটা পাচ্ছি। তাহলে এখানটা খেয়াল কর, 2v0² মাইনাস 2v² ইকুয়াল টু মাইনাস kt, বা চেঞ্জ করে এটাকে 2v² মাইনাস 2v0² ইকুয়াল টু kt, ঠিক আছে? তাহলে কত হবে? আচ্ছা, এরকম করে আমি একটু ক্যালকুলেশনটা একটু বড় করে ফেলছি, এটা করে লাভ নেই, তোরা এটা এদিকেই রাখ। মানে আমাকে একদিকে ভি বলেছে, একদিকে ইয়ে বলেছে, তাহলে আমি এখান থেকেই করছি আর কি, এখান থেকে। তোর এই লাইনটা লেখা দরকার নেই, তাহলে বড় হয়ে যাবে। তাহলে kt প্লাস 1/2v0², তাহলে কি এখান থেকে লিখতে পারি এটা 1/v² ইকুয়াল টু 2kt প্লাস 1/v0², কত হবে, v0² ইকুয়াল টু 2kt, v0² প্লাস 1/v², ঠিক আছে? তাহলে 1/v ইকুয়াল টু কত আসছে, 2kt v0² প্লাস 1 টু দি পাওয়ার হাফ বাই v0, তাই না? ওখানে 1/v², 2v² ইকুয়াল টু kt আছে, মাইনাস kt হবে না? এই তো দেখ না, 3টি মাইনাস আছে না, তাহলে 3টি কেটে গিয়ে প্লাস হয়ে গেল। ওকে, এরকম করেছি আর কি, ঠিক আছে? এই লাইনটা দিই। তাহলে এটা কত আসছে, v ইকুয়াল টু v0 1 প্লাস 2kt v0² মাইনাস হাফ। বুঝতে পারলি না? এটা কি বুঝতে পারলি বিষয়টা? না, শেষের 3টে লাইন। দেখ এখানে দেখ কি হচ্ছে, দেখ 1/v² ইকুয়াল টু 2kt প্লাস, এটা এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস বিষয়টা, ঠিক আছে? এবার 1/v² ইকুয়াল টু কি হলো, v0² বাই 2kt v0² প্লাস 1 হয়ে গেল এটা। তাহলে এবার আমি কি বলবো, দুখানে কি আমি রুট ওভার করে দিয়েছি, তাহলে এটা কত হয়ে গেল, 1/v হয়ে গেল প্লাস এটা টু দি পাওয়ার হাফ হয়ে গেল, কিন্তু এটা তো স্কোয়ার, এটা বারে বেরিয়ে চলে গেলো, v0² শুধুমাত্র হয়ে গেল। তাহলে এবার এটাকে দেখ, এটাকে নতুন করে লেখা যায় না, এটা স্টাইল করে লেখা হয়। তাহলে তুই এটাকে দুটোকে তুই রিভার্স কর আর কি, মানে দুটোকে ঘুরিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, v হচ্ছে v0/1 প্লাস 2kt v0², এটা তো লিখতে পারা যায়, এটা তো বুঝতেই পারছিস তুই। উপরে তুলে বলো মাইনাস হাফ করে দিল, বল প্রত্যেকে বুঝতে পারলি অঙ্কটা? বুঝতে পেরেছিস তো প্রত্যেকে? ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরের অঙ্ক 16 অঙ্কটা, 16 অঙ্কটা দাগটা হচ্ছে না কেন এখানে?
ঝামেলা। এটা বলে এবার একটি বস্তুকণার ত্বরণ সময় লেখচিত্র হচ্ছে এইটা, এরকম দিয়েছে। তাহলে বেগ সময় কি হবে? ত্বরণ সময় তোকে বলে দিয়েছে এটা। এটা বলে দিয়েছে, তাই না? এ বলেছে, এটা টি বলেছে। তাহলে এখান থেকে বলছে বেগ সময় লেখচিত্রটি বার করো। বেগ সময় কত? তাহলে এখান থেকে আমার তাহলে কি কি চাই? বেগ সময়। এখন থাকবে এদিকে বেগ থাকবে, এদিকে সময় থাকবে। বল, কে বলবি বল। প্রথমটা মনে হচ্ছে। এটা কি করে হবে? আমাকে এসব তোকে দেখতে হবে না তো, তুই আমাকে বল যে এখানে কি হচ্ছে বল। এখন সমত্বরণে আছে তো, এটা মানে কি ত্বরণের সঙ্গে তোর সময়টা বাড়ছে, কি ত্বরণ তোর বাড়ছে না, এর মানেটা কি? সমত্বরণ, তাই না? বললে প্রত্যেকে। এখন মনে করো আমি এখান থেকে এতটা বলছি, এখান থেকে এতটা বলছি। মোনালিসা বল, কিছু তো বল, যে এতটা পর্যন্ত আছি। তাহলে এখন দেখ তোর খেয়াল করে এই জায়গাটাতে সময়টা বাড়ছে, কিন্তু ত্বরণটা কিন্তু মানে একই থেকে সময়ের যাচ্ছে। সাথে যত বেগ বাড়ছে সময়টা বাড়ছে, আর মাঝখানটা ওখানে গ্যাপ আছে, তো ওখানে শুধু সময়টাই বেড়েছে, আবার নেমে গেছে। খেয়াল কর, বললি কিন্তু লাস্টেরটা হলো না। এটা দেখ, এতটা তোরা খেয়াল কর। এখন এটা সমত্বরণে আছে, তাহলে এই জায়গাটা ধরে নে, এটা মনে কর এটা টি। আচ্ছা আমি মার্কিং করি, এটা মনে কর 0, এটা T1, এটা T2, এটা তারপর এটা। তো এখন খেয়াল করে মনে কর এতটা মনে কর T1, এতটা T2, তারপরে আবার জেকেসি। তাহলে আমি কি এরকম করে বলতে পারি? দেখ তো, যে এখন সমত্বরণ আছে মানে কি, দেখ খেয়াল কর, সময়ের সঙ্গে ত্বরণটা বাড়ছে না, এর মানে কি বেগটা সমহারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এতটা বন্ধু কি হবে? এই বাড়লো সমান ভাবে। এবার দেখ এখানে কি ত্বরণটা 0 হয়ে গেছে এখানে। বলবো এখানে হ্যাঁ বল। একটা শেষে শেষে সমতরণে যাচ্ছে, ওখানে তো আর থামছে না, চলেই তো যাচ্ছে, তাহলে ডিএকটা হবে। মানে তাহলে আগে এখানটা বলে এই জায়গাটা কি হবে, মানে T1 থেকে T2 জায়গাটা কি হবে? সমান ওখানে হবে এটা। স্থির থাকবে, মানে সময়টা বাড়বে। হ্যাঁ সময়টা বাড়বে, কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, বেগের চেঞ্জ হবে না, কারণ ত্বরণটা 0। ঠিক আছে, তারপর আবার খেয়াল করতে, তারপর আবার বাড়ছে, মানে কি হবে বল আবার? আবার আবার উপরের বাড়বে। দিকে উঠবে। হ্যাঁ, কারণ কি তোর দেখ এখানে কি আবার দেখ আবার সে এক বিষয় হচ্ছে এখান থেকে, মানে কিন্তু কমে যাচ্ছে না কিছু, এখানে এখানে আবার তরণই থাকছে, এখানটা সমতরণই থাকছে, মানে এটা আবার উঠবে। ঠিক আছে, কে বুঝতে পারলি না বল আমাকে, কে বুঝতে পারলি না? এগুলো কিন্তু মানে হয়তো তোরা কি বলছিস না, বুঝতে পারি গেলে তো খুব ভালো, মানে মঙ্গলের কথা। যে বুঝতে পারছিস না সে কিন্তু বলছিস না, পরীক্ষায় কিন্তু থাকবে এগুলো, ঠিক আছে? তখন কিন্তু সাবধান। মানে লাস্ট যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু কোনো বই প্রশ্ন থাকবে না, সব সেগুলো আমি তৈরি করবো সেগুলো, বা অন্য কোনো বই থেকে যেগুলো তোরা করেছিস সেখান থেকে তোর সেট করবো। মানে হয় এরকমই দেবো, কিন্তু সব ফিগার চেঞ্জ করে দেবো আমি। মানে এখন আমি এটাকে এরকম ভাবে দেবো না, আমি অন্যরকম ভাবে দেবো, দেখবো তোরা করতে পারছিস কিন্তু, তবে তোমার জিনিসটা হবে। আমি তোরা এগুলোই দেবো নাকি আমার, যে লাস্ট পরীক্ষা মানে 27 তারিখে যে এক্সামটা হবে কি হবে।
এক্সামটা, মানে প্রত্যেক চ্যাপ্টারে যে গ্র্যান্ড এক্সাম যেটা হয়, প্রত্যেক চ্যাপ্টারে যেটা গ্র্যান্ড এক্সাম, মানে তোর থিওরি প্লাস এমসিকিউ প্লাস সেট 1 সেট 2 সেট 3, সেগুলো কিন্তু কোনো রকম ব্যাপার কিছু নেই, মানে মানে ওই অঙ্কই যে পড়বে বা ওই কিছু, কিন্তু হ্যাঁ ওই টাইপের অবশ্যই পড়বে, বাট টাইপ থেকে আমি দূরে হটবো না, মানে যেরকম টাইপ ওখানে আছে সেরকম টাইপই থাকবে, কিন্তু অঙ্কের নাম্বার, অঙ্কের জিনিস বদলে যাবে। ঠিক আছে, এগুলো কি ব্যাপার। এখনো বল কেউ কেউ এটা পুরোটা ক্লিয়ার তো এই জিনিসটা? দেখ সমতরণ এখানটা আছে, সমতরণ মানে সময়ের সঙ্গে সঙ্গে তরণের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা তোর বাড়লো এখানটা বেশ সময়তে, আবার ফ্ল্যাট হয়ে গেল। এখন দেখ এখন কোনো ত্বরণ নেই, ত্বরণ নেই মানে তোর কি বেগের কোনো পরিবর্তন হয়নি, মানে এখানটা দেখ মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগটা একই আছে এতটা পর্যন্ত, আবার দেখ আবার ত্বরণ হচ্ছে, সমতরণ হচ্ছে, মানে কি আবার বেগটা আবার বাড়বে, অপশন হয়ে গেল ডি একটা। ওকে বল তাহলে। আচ্ছা বাকি তোরা একটু কাজ নেই, অঙ্কটা কাজ নেই বলতে পরের দিনের মধ্যে সবকটাই করে আনার চেষ্টা কর, মানে অন্তত যতগুলো আছে আর কি, ঠিক আছে, প্রত্যেকে চেষ্টা কর অঙ্ক করে 49 পর্যন্ত চেষ্টা কর, যতটা হয় হবে, ঠিক আছে, কারণ সময়টা ভুলে যাচ্ছে, এত পরপর করতে গেলে হবে না, ঠিক আছে, তাহলে আমি অন্য বই তো ধরতেই পারবো না, সারি বন্ধু এই চ্যাপ্টারটা নিয়ে পড়ে থাকতে হবে আমাকে, মানে এই বইটাকে নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে, কারণ এবার ইংলিশ বই শুরু করবো। ওকে এবার তাহলে বল, আমি তাহলে আজকে আলোচনা শেষ করছি, তারপর তোরা বাকি এবার কার কি সমস্যা আমার কাছে বল। প্রত্যেকে বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা তো আমি লিঙ্ক তো পাঠিয়ে দিচ্ছি, দাদা এটা চক্র অফ করে দিই আমি।